কোন সময় যদি নেক কাজ করে তোমার ভিতরে ভাল লাগে আর গুনাহ হওয়ার পরে যদি তোমার দুশ্চিন্তা লাগে, এই দুইটা বিশেষ গুণ যার ভিতরে আছে তার ঈমান আছে। হাবিবে কিবরিয়া বলে তার ঈমান আছে। অর্থাৎ ওয়াজটা শুনছেন, শোনার পরে যদি বাড়ি যাওয়ার সময় যদি দিলটা ঠান্ডা থাকে, আলহামদুলিল্লাহ কিছু ভালো কথা শুনছি, এই যে একটা নেক কাজের একটা তৃপ্তি, এইটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে, আর কোন গুনাহ হয়ে গেলে যদি একটা দুশ্চিন্তা আসে, হায় এটা কি করলাম, হায় কবিরা গুনাহটা করলাম, এটা করা ঠিক হয় নাই, এমন কোন দুশ্চিন্তা, পাপের দুশ্চিন্তা আর নেকির শান্তি, এই দুইটা বিশেষ সিফাত যার ভিতরে আছে, আল্লাহর রাসূল নিজে গ্যারান্টার। আল্লাহর নবী বলেন এই দুই গুণওয়ালা মানুষটার ভিতরে ঈমান আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো কথা শুনাইছেন এ পর্যন্ত, পেট ভরা, তাই সংক্ষেপে তো কিছু এর নেই, মনোযোগ আকর্ষণ করছি, এদিকে খেয়াল করেন। কি বললাম? প্রথমেই বললাম পৃথিবীতে যত মানুষ আসছে আসবে প্রথম দুই ভাগ। কয় ভাগ? একদল যেমন নিশ্চিত জাহান্নামে, তারা হলো যাদের ঈমান নাই। বলেন কি নাই? বলেন কি নাই? ঈমান নাই, এরা কই যাবে? কিন্তু যাদের ঈমান আছে, ঈমান যাদের আছে এরা জান্নাতে যাবে। ঈমানদার হওয়ার পরেও কিছু কিছু দোষের কারণে কেউ কেউ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। মুসলিম সমাজে বসবাসের পরেও, মুসলিম ঘরে, ঈমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, আবার কিছু কিছু ঈমানদার আছে, তাদের বিশেষ বিশেষ কিছু গুণ আল্লাহ পছন্দ করে এই ঈমানদার গুলোকে আল্লাহ আল্লাহর পেয়ারা হিসেবে, কাছের বান্দা হিসেবে জান্নাতে জায়গা দিবে। আর কিছু ঈমানদার আছে এরা জান্নাতের মালিক, কিন্তু কিছু দোষ আছে, দোষের কারণে দোজখে চলে যাবে, আবার গুণের কারণে আল্লাহর কাছে চলে যাবে। ঈমানদার হওয়ার পরেও এমনও দোষ আছে যে দোষের কারণে দোজখী হয়ে যায়। কখনো কখনো নিশ্চিত দোজখী, চিরস্থায়ী দোজখী হয়ে যায়, কখনো কখনো অস্থায়ী দোজখী হয়ে যায়। যে সকল কারণে কখনো কখনো নিশ্চিত অথবা অস্থায়ী দোজখে চলে যায় ঈমানদার, যে সকল দোষের কারণে, তার ভেতরে এক নাম্বার দোষ হলো বেনামাজি হওয়া। এক নাম্বার দোষ কি? হ্যাঁ, ময়দানে মাহশার যেদিন শুরু হবে, তো বিচারের পরে কিছু মুমিন জাহান্নামে যাবে, তো মুমিনরা জান্নাতি, মুমিনরা জান্নাত থেকে জাহান্নামী মুমিনদের ডাকবে আর বলবে, এই আব্দুর রহমান রে, তুই না আমাগো মুসলিম গ্রুপের লোক, মুসলমানের দলের লোক, আমার খালাতো ভাই লাগস, আমি এলাম জান্নাতে, তুই জাহান্নামে কেমনে করলি? জান্নাতি জাহান্নামী সংলাপ কোরআনে বর্ণিত আছে। জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামের মুমিনদেরকে দেখবে। আশ্চর্য জান্নাতীদের চোখ, সুবহানাল্লাহ, জোরে করে বলেন। আমি বলার পরে আরো জোরে করে বলেন, কেমন জান্নাতীদের চোখ! জান্নাতীদের চোখে এত পাওয়ার, চশমা ছাড়াই, দূরবীন ছাড়াই, দূর থেকে জান্নাত থেকে জাহান্নামের ভেতরে, আগুনের ভেতরে যে মানুষটা জ্বলতেছে, হের আপনজন, এরে দেখা আগুনের ভেতরে চিন্না লাগবে। আজব তার মুখের পাওয়ার, জান্নাতি বান্দার মুখের পাওয়ার এত। এখন যদি বিদ্যুৎ চলে যায় অথবা মাইক কানেকশন ডিসকানেক্ট হয়, আমার সামনে যারা আছেন তারা আমার কথা শুনবেন না, ওই দূরে যারা বসে আছে তারা কিছুই শুনবে না। কিন্তু
জান্নাতি বান্দার জবানের আওয়াজ সাউত এত আলী, এত উঁচা আওয়াজ হবে, জান্নাত থেকে দাঁড়ায়া জাহান্নামের তার পরিচিত ভাইকে ডাকবে আর বলবে, এই আব্দুর রহমান, ওই আব্দুর রহিম, এই যে মুখ দিয়ে যে ডাক দিবি, আশ্চর্য হলো কোন মাধ্যম ছাড়া তার মুখের আওয়াজ এত আলী হবে। জান্নাত থেকে তার মুখের এই ডাকটা জাহান্নামের আগুন ভেদ করে যাকে ডাকতেছে তার কানে চলে যাবে, সে তার ডাকের জবাব দিয়ে দিবে। ডাকের জবাব দিবে, খালি ডাকের জবাব দিবে তা না, কথোপকথন হবে। ওখান থেকে কথা বলবে, জান্নাত থেকে শুনবে, জান্নাতি কথা বলবে, জাহান্নামী ওটা শুনবে। জান্নাতির কানের পাওয়ার, যুতুকের ভিতরে একজন বলতেছে এটা শুনবে, আবার তার মুখের পাওয়ার এটা, সে বলবে ওই দুজক পর্যন্ত তার মুখের আওয়াজ চলে যাবে। তো ডেকে বলবে, কিরে এক গ্রামে না ছিলাম, গ্রামের নাম কি? নিকলা। মাদ্রাসার পাশে না দক্ষিণ পাশে তোর বাড়ি, উত্তর পাশে আমার বাড়ি, তুই কেমনে দুজকে গেলি রে? বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই মুমিন, মুসলমানের দলের সদস্য হওয়ার পরে দুজকে গেলা কেমনে? সে উত্তরে বলবে, কিছু দোষের কারণে আইছি দুজকে। মুমিন কিন্তু কিছু দোষ আছে, দোষের কারণে দুজকের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। তার এক নাম্বার দোষ, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে যে আমি তো দুনিয়াতে নামাজ পড়িনি। বহুত পাবলিক আছে এরা ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আপনাদের গ্রামে নাই? আছে? আমি এমনও আয়োজক পাইছি, আয়োজক যে ওয়াজের আয়োজন করছে, চান্দা দিছে, মেহনত করছে, হেরে দিকেছি 11টার দিকে মনে করেন বয়ান শেষ করে, ভাই এসব নামাজ পড়ছেন? সন্দেহ হয়েছে না, কি লেগে পড়েন নাই? মাগরিব পড়ছিলেন না, এসাও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। ওয়াজের আয়োজন, ওয়াজ করায়, ওয়াজ শোনে, ওয়াজের জন্য খাটে, নামাজ পড়ে না। মসজিদের কাছে বাড়ি, আজান শোনে, নামাজিকে দেখে, মসজিদে যায় না। অথচ কেউ যদি খালি 5 বেলা মসজিদে যায়, মসজিদে যদি তার হৃদয় ঝুলে, ফজিলত কত! ময়দানে মাহশারে আরশের ছায়া পাবে। আল্লাহু আকবার বলে। কিসের ছায়া পাবে? আরশের ছায়া পাবে। আলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই 7 প্রকারের ভেতরে সে ঢুকে পড়বে যে যার কলবটা মসজিদে ঝুলন্ত, সে আরশের ছায়াওয়ালা 7 গ্রুপের এক গ্রুপের সদস্য হয়ে যাবে। তাহলে মুমিন হয়ে নামাজ না পড়া এটা দোজখে যাওয়ার কারণ। দোজখে যাইতে চাই কেউ? হ্যাঁ, নামাজ আর কাজা হবে? যুবক বেড়ে মনে মনে করতেছে, হুজুর বই যে কি ওয়াজ শুরু করছে, আর কোনো ওয়াজ নাই? ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, হাত তুলে ওয়াদা করেন, ফেরেশতারা দেহ বলেন ইয়া আল্লাহ, এইরকম এরকম করেছে, এরকম সোজা সোজা স্বাচ্ছন্দ্য চিত্তে দিল থেকে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। চিল্লায় আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, বলেন ইনশাআল্লাহ। কারণ কি, নামাজ না পড়লেও কই যাইতে হবে? হ্যাঁ, জাহান্নামের ভেতরে কি থাকা যাইব? 1 বছর থাকা যাইব নাকি? 1 মুহূর্ত কি দোজখের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমাদের আছে?
দুনিয়ার বাতির ভেতরে এক মুহূর্ত আঙ্গুল রাখার যোগ্যতা নাই, তাহলে দোজখের আগুনে থাকার যোগ্যতা আছে? যেহেতু মুমিন, আল্লাহ তাআলা ঈমানদার বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলিম দেশের নাগরিক বানাইছে, শুকরিয়া আদায় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ না পড়ে দোজখের খাতায় নাম লেখাবো না। এটা একটা দোষ। আরেকটা দোষ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, যাকাত না দেওয়া, গরিবরে খানা না খাওয়ানো। ঈমানদার হওয়ার পরেও নামাজ পড়ে, হজ করে, উমরা করে, হিসাব করে যাকাত দেয় না, মিসকিনের হক নিজে খায়। যদি এমন বদখাসলত কারোর থাকে, ভালো হয়ে যান, সব কাম চলে, খালি গরিবের হক আদায় করতে কষ্ট। অর্থ দুনিয়া কত কাজে ব্যয় করে, যখনই মাদ্রাসায় চান্দা চায় তখন খালি হাত কষ্ট আছে না? হ্যাঁ, মনে মনে গাইলো পারে কাকা ইন্নালিল্লাহ। অথচ তার কাছে গরিবের যে হকটা আছে, মিসকিনের হক, এই হক এটা তার জন্য হারাম। সে এটা খাইলে পায়খানা খাওয়া যায়, ওইটা খাওয়া তা এর চেয়ে জঘন্য। এটা যাদের মাল আছে, মালের হিসাব করা, মালের হিসাব করে যাকাত দেওয়া, মিসকিনের হক নিজে না ফেলা। গরিব মিসকিনের একটা হক আছে যা প্রত্যেকটা ধনীর ঘরে আল্লাহ তাআলা পাঠাইছে। যাকে ধন দিছে, তার ধনের ভেতরে দুস্থ মিসকিন দরিদ্রের কিছু হক তার ঘরে আছে। এই হক তার নিজের হক মনে করা যাবে না। অনেকে আছে আন্দাজ করে যাকাত দেয়, মুক্তামাক্তি যাকাত দেয়, জাকাত দেব 50,000 5,000 দিয়ে কয় দিস। হ্যাঁ, এরকম হিসাব ছাড়া যাকাত না, যাকাত হিসাব করে দিতে হবে। মাসাকিনের হক, দুস্থ মানবতার হক আদায়কারী যদি কেউ না হয়, তাহলে ঈমানদার হওয়ার পরেও তো কালেমা ওয়ালা জান্নাতের মালিক, নিশ্চিত জান্নাতের মালিক হওয়ার পরেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। কালেমা ওয়ালা কিন্তু ভালো মানুষের কাছে বসে না, এর খালি গান বাদ্য ভালো লাগে, যাত্রা ভালো লাগে, খুব যায় পয়সা থাকে, বদ আড্ডা ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে না। নেককার মানুষের সাথে তার ঘুরতে মনে চায় না, চলতে মনে চায় না। দুষ্ট লোক যত সব পছন্দ হয়, আর নেককার দেখলে পরে গাছ উল্কা হেরে গাইলে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পারে না, মাদ্রাসার ছাত্র দেখতে পারে না, এরকম মেজাজের মুসলমান আছে না? আছে। এই যে যাদের এই অবস্থা, তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। যদি বলা হয় কিরে ভাই দোজখে আইছস কেন, বলবি কুন্না নাখুযু মাআল খায়িযিন, আমরা প্রতারকদের সাথে ঘোরাফেরা করেছি, প্রতারকদের দলের সদস্য ছিলাম, বাটপার দলের লিডার ছিলাম, বাটপারদের দলে চলাফেরা করেছি। এজন্য নেককারদের দলে ঘোরাফেরা করা। এই ভাই, ওয়াজ বুঝো আর না বুঝো, ওয়াজ তোমার বুঝে আসুক চাই না আসুক, তারপরেও মাহফিলে যে একটু বসা, কারণ ওখানে কিছু জিকির কারণেওয়ালা বসছে, কিছু নামাজি বসছে, কিছু আল্লাহ আল্লাহ ফিকির কারণেওয়ালা বসছে, তাদের সাথে সামান্য সময়ের চলাফেরাটাও তাদের মাইয়াতের দলিল হবে। ময়দানে মাহশারে আল্লাহ বলবে তুই বুঝিও করে বারবারটি যা বললো জান্নাতে জায়গা যা, আলমার ও মা আমার আহাব্বা। এত আলেম ওলামা আসছে এখানে, অথবা ছাত্রদেরকে পাকড়ি দেওয়া হয়েছে, এটা একটা নেককারদের বৈঠক। যাদের নেক মানুষ পছন্দ হয় তারাই ওয়াজ মাহফিলে যায়।
এই দেশে শত শত মাহফিল হয়, প্রতি রাতে হাজার হাজার মাহফিল হয়, এটা জেলায় শত শত মাহফিল হয়। মাহফিলে যে লোকগুলা যায়, এই এতটুকু যাওয়াটা, এই যাতায়াতের এই আদতটাও যে এত দামি একটা আদত, এইটার কারণে সে ময়দানে মাহশারের নেককার হিসেবে গণ্য হবে। আর পক্ষান্তরে কিছু মানুষ আছে যারা দুষ্টদের সাথে চলে, তারা দুষ্টদের সাথে দোজখে নিক্ষেপ করে। তাহলে নেককারকে ভালোবাসা, নেককারদেরকে পছন্দ করা, এটা জান্নাতে যাওয়ার একটা সিফাত। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হাসর হবে। যে যাকে ভালোবাসতো, তার সাথে সে আল্লাহর জান্নাতে থাকবে। যদি কোনো নেককারকে কেউ ভালোবেসে থাকে, তাহলে এই নেককারের ভালোবাসা, নেককারের সাথে চলাফেরা, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। নেককার না, কিন্তু নেককারের লগে চলে, নেককারকে ভালোবাসে। তুমি শায়খুল হাদিস না, কিন্তু একজন হাদিস পড়াই না মানুষকে তুমি ভালোবাসা জানো। তুমি মুফতি সাহেব না, কিন্তু একজন ফকিহ মানুষের প্রতি তোমার দিলের টান আছে। এই দিলের টানওয়ালা মানুষ বাংলাদেশে অনেক আছে। নিজে নামাজ পড়ে না, কিন্তু ইমাম সাহেবকে কেউ কিছু করলে ওর জিহ্বা চিরা আলাদা দিতে চায়, ধরে ফেলতে চায়। কেন? তার ভেতরে একটা নেক মানুষের প্রীতি আছে, ভালোবাসা আছে। এই নেক প্রীতি, নেককার প্রীতি, এটাও নেককারের লোকে জান্নাতে যাওয়ার আবার কারণ হয়ে যেতে পারে। নেককারদের প্রতি ভালোবাসা, ভালো মানুষদের প্রতি ভালোবাসা। এ কারণে কোন সময় কোন নেককারের প্রতি অনীহা ভাব রাখতে নাই, নেককারকে তিরস্কার করতে নাই, দাড়িওয়ালারে তিরস্কার করতে নাই, টুপিওয়ালারে তিরস্কার করতে নাই। মুসলমানের বাচ্চা কোন সাহসে ইহুদ নাসারার তালে তাল মিলায়া দাড়ি টুপির বিপক্ষে কথা কও? মরবা না তুমি? মরবা না নাকি? মরবা তো। যেহেতু মরবা, আল্লাহর আদালতে খাড়া হইবা, তো ভালো মানুষগুলোকে পীড়িত রাখো, সম্পর্ক রাখো, দিলের ভিতরে একটু জায়গা তাদের জন্য জায়গা বানাও, তাদেরকে একটু ভালোবাসো। কারণ দিলে যদি নেককারের ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহর রাসূল তারে দোয়া শিখিয়েছে, তুই দোয়া কর, আল্লাহ আপনি আমার দিলে নেককারদের ভালোবাসা দান করেন। এই দোয়া আল্লাহর রাসূল শিখিয়েছেন। এই জিনিসটা তাহলে কত মূল্যবান। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, জোরে বলেন হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর ভালোবাসা চাও এবং হৃদয়ের ভেতরে ভালো মানুষের ভালোবাসাও চাও, হৃদয়ের ভেতরে ভালো মানুষদের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি ভালোবাসা, হাফেজদের, এই ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে, ওদের কিরকম দাম, ওদের সিনার ভেতরে লৌহে মাহফুজ করাটা আছে, 30 পারা কালাম ওরা হিফজ করেছে। নিশ্চিত 10 জন জাহান্নামীকে শাফাআত করে ময়দানে মাহশরে ওরা আল্লাহর জান্নাতে নিবে। এই যে একটা পাওয়ারফুল কাফেলা, তাকে তুমি ভালোবাসলে, এই ভালোবাসাটা তার সাথে জান্নাতে যাওয়ার বাহানা হতে পারে। আর এই কাফেলার সাথে ঘৃণাটা আল্লাহর কালাম কয় দোজখে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। খারাপ লোকের সাথে মাইয়াত, খারাপ লোকদের সাথে চলাফেরা করা, রাজনীতি করো, দল করো, মানা করি না তো। তোমার রাজনীতি তুমি করবা, তোমার দল তুমি করবা, করো, কিন্তু বাটওয়ার ছাটওয়ার কোন লোকে চইলা গাঁজা খাওয়া শিখবা না, মদ খাওয়া শিখবা না, জেনাদা বিচার শিখবা না, ইসলামকে গালিগালাজ করা শিখবা না। ইসলামের শ্রদ্ধা ভক্তি নষ্ট হয় এমন কোন নাফরমানের লগে উঠা বসা করবা না, মিয়া এদের সাথে উঠা বসা করবা না। মুসলমানের আওলাদ হিসেবে কিছু ভালো মানুষের লগে উঠা বসা করো।
যাদের সাথে চললে উঠলে বসলে ইমানের দরদ বাড়ে, মুসলমানিত্বের দরদ বাড়ে। বড় অভাব এখন 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে, এই মুসলমানের দেশে নাস্তিকরা স্বপ্ন দেখে, মুমিনের স্বপ্ন ব্যর্থ হয় আর নাস্তিকদের স্বপ্ন বাস্তবায়ন হয়। এখন কি জন্য হয়? মুসলমানদের হৃদয়ে পীড়িত ঢুকছে ভিন্নতা, ইহুদ নাসারার পীড়িত, খারাপ কাজের পীড়িত, খারাপ কর্ম পছন্দ, ভালো কর্মের অপছন্দ, এগুলো ঢুকে গেছে। অথচ কারো হৃদয়ের ভেতরে যদি ভালো কাজের অনীহা, খারাপ কাজের প্রেম থাকে, এটা তার ভিতরে ঈমান নষ্ট হয়ে যাওয়ার দলিল। আর যদি কারো হৃদয়ের ভেতরে নেক কাজের ভালোবাসা থাকে, নেককারের ভালোবাসা থাকে, নেক কাজ করে তৃপ্তি থাকে, কেউ আকাম করে তৃপ্তি, কেউ ইবাদত করে তৃপ্তি, এই তৃপ্তিটার নাম ঈমান। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহর নবী বলেন, কোন সময় যদি নেক কাজ করে তোমার ভিতরে ভাল লাগে আর গুনাহ হওয়ার পরে যদি তোমার দুশ্চিন্তা লাগে, এই দুইটা বিশেষ গুণ যার ভিতরে আছে তার ঈমান আছে। হাবিবে কিবরিয়া বলে তার ঈমান আছে। অর্থাৎ ওয়াজটা শুনছেন, শোনার পরে যদি বাড়ি যাওয়ার সময় যদি দিলটা ঠান্ডা থাকে, আলহামদুলিল্লাহ কিছু ভালো কথা শুনছি, এই যে একটা নেক কাজের একটা তৃপ্তি, এইটা যদি কারো হৃদয়ের ভিতরে থাকে, আর কোন গুনাহ হয়ে গেলে যদি একটা দুশ্চিন্তা আসে, হায় এটা কি করলাম, হায় কবিরা গুনাহটা করলাম, এটা করা ঠিক হয় নাই, এমন কোন দুশ্চিন্তা, পাপের দুশ্চিন্তা আর নেকির শান্তি, এই দুইটা বিশেষ সিফাত যার ভিতরে আছে, আল্লাহর রাসূল নিজে গ্যারান্টার। আল্লাহর নবী বলেন, এই দুই গুণওয়ালা মানুষটার ভিতরে ঈমান আছে। আনতা মুমিন। এই কারণেই যাদের ইবাদত ছুইটা যায়, আর যদি কয় তাহলে ইবাদতের সওয়াব পায়, কইলে সওয়াব পায়। হায় রে, নামাজটা গেল কেন? বাস এই যে কইছে জামাতের সওয়াব কামাই করে লইছে, কেন? ইবাদত ছুটে যাওয়ার পেরেশানি, ঈমান। এই কারণে কেউ তো হজ কইরা হজ পায়, আর কেউ আফসোস করে হজ পায়। কেউ নামাজ পইরা নামাজ পায়, আর কেউ জামাতের নামাজ না পইরাও বইলা জামাতের সওয়াব পায়। বইলা বরঞ্চ একটা আহের মূল্য সারা জিন্দেগির নফল নামাজের চাইতে অনেক সময় বেশি হয়ে যায়। হিরসে ইবাদত, এটার মূল্য বেশি হয়ে যায়। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় এক আবেদ ছিলেন, ইবাদতের একটা খুশবু আছে, ইবাদতের খুশবু, আর গুনার একটা বদবু আছে, গুনার একটা বদবু। ইবাদতের একটা খুশবু আছে, পাপের একটা বদবু আছে। উমর ইবনে আব্দুল আজিজ তো এইরকম নেককার ছিলেন যে ওনার ইবাদতের খুশবু ওনার ঘাম দিয়া বাইরিত। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে তার জামার ভেতরেও একটা খুশবু প্রবাহিত হতো ওনার জামার থেকে। এত উঁচা পায়ার এক আবেদ ছিলেন। এইরকম একজন আবেদ, এইরকম একজন আবেদ তার জীবনে তার ইবাদতের কারণে মৃত্যুর সময়ের হালত কি, যে মৃত্যুর সময় কিছু মানুষ মরণের আগে প্রস্তুতি লইয়া লইয়া জান্নাত দেখা দেখা মারা গেছে, সবাই পয়লা টইলা যে আমার নিতে আইছে, এমন যারা তাদের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ একজন। ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন ইন্তেকাল করেন, উনি ইন্তেকালের পূর্বে
বলে দিতেছেন যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। উনি একটা আহে ইন্তেকাল করছেন। ওনার খেলাফত আমলে কোরআনে কারীমের কোরআন শরীফের অপব্যাখ্যা করেছিল একজন। এই ব্যাখ্যায় উনি মারা গেছেন। হ্যাঁ, আমার শাসন আমলে কোরআনের অপব্যাখ্যা হলো, আল্লাহর আদালতে হিসাব দেব কি আমি, টেনশনে মরে গেছে। অথচ ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে বানিয়ে গেছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি এরকম আহওয়ালা মানুষ ছিলেন। একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ওনাকে এমন বানাইছে যে শয়তান আহের ধাক্কায় মুরিদ হয়ে গেছে। পরে একবার তাহাজ্জুদ জাগনা পাইতেছে না, শয়তান এসে দায়িত্ব উঠাইতেছে, উঠেন উঠেন, আবার আহু করবেন, কান্নাকাটি করবেন, আবার তো আল্লাহরে ভাও করে নেবেন এক আহ দিয়া, এসে পয়রা টুরে ভাও করে। আহের অনেক দাম। এ কারণে নেক কাজের প্রতি যে একটা মায়া, এ কারণে ওই আমলেরও মায়া আল্লাহর কাছে চাইতে হয়, যে আমল দিয়া আল্লাহর কাছে পৌঁছা যায়। আমাদের এই ভালো কাজের প্রীতিকার অপর নাম কিন্তু ঈমান। পক্ষান্তরে কারোর যদি খারাপ জিনিস ভালো লাগে আর খারাপ লোকের সাথে চলে, ইমানদার হওয়ার পরেও তার সঙ্গ দোষের কারণে তার দোজখ হইতে পারে। ওই কথাটাই দোজখীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ভাই মুসলমান সমাজে জন্মাইছি, মুসলিম পরিচয়ে বাস করছি, মুমিনের ঘরে জন্ম হইছে, কিন্তু কুন্না নাকুদু মা'আল খায়িদিন, নিজে মুসলমান থাকলেও কাদিয়ানীগোর পক্ষে কথাবার্তা কইছি। নাউযুবিল্লাহ। আছে না এরকম মুমিন? মুমিন কিন্তু কাদিয়ানীর পক্ষে কথা কয়, নাস্তিকের পক্ষে কথা কয়। সে মুমিন হইয়া আল্লাহু আকবারের খেলাফ যারা, তাদের পক্ষ লয়। মনে করেন যারা আল্লাহু আকবারের ধ্বনিকে তিরস্কার করে, মুমিন হইয়া ওই নাস্তিকের পক্ষ লয়। সে এই যে দুষ্ট লোকদের পক্ষ নেয়, দুষ্ট লোকদের ভেতরে গণ্য করে নিজেকে, এই অপরাধের কারণে মুমিন হিসেবে জন্মানোর পরও দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই প্রজন্মের সন্তানরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, সাবধান হও, দুষ্টদের পক্ষ গ্রহণ করবে না। কারণ তোমার মরতে হবে, তোমার বাঁচতে হবে, দোজখ থেকে বাঁচতে হবে। নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বিচার দিবসের ঈমান মজবুত রাখো। আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দোজখের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আখিরাত দিবস, বিচার দিবসের ঈমান মজবুত বানাও। বিচার দিবসের ঈমান যার হৃদয়ে মজবুত আছে, সে পাপাচার করতে পারে না, সে পাপাচার করতে। কারণ তার ভেতরে পেরেশানি হবে, আল্লাহর সামনে যাবো, এই আকাম কুকাম করে আল্লাহর চেহারা কেমনে দেখাবো।